অভিভাবক, তারাও আমাদেরকে এমন অনেক কিছু দেয় যা আমরা তাদের নিকট থেকে চাই না, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম এমন অনেক কিছু আমাদের মা আমাদের বাবা আমাদেরকে দিয়েছে, যখন আমরা তাদের নিকট থেকে চাই নাই কিংবা কি প্রয়োজন আমরা জানতাম না, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম আমাদের কাপড় প্রয়োজন, এটাকে আমরা এভাবে বলতে পারতাম, কিন্তু আমাদের মা আমাদের বাবা আমাদেরকে দিয়েছে। তো এই জন্য মা বাবার ক্ষেত্রেও আল্লাহ তাআলা রব্বির হামহুমা, রব্বির হামহুমা, রব শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর আল্লাহ তাআলার ক্ষেত্রেও আল্লাহ তাআলা রব শব্দটা ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর ক্ষেত্রেও আল্লাহ তাআলা রব শব্দটি ব্যবহার করেছেন, এবং মা বাবার ক্ষেত্রেও আল্লাহ তাআলা রব শব্দটি ব্যবহার করেছেন। মা বাবাও সন্তানদেরকে না চাওয়া সত্ত্বেও অনেক কিছু দিয়ে থাকেন, ঠিক কিনা? আল্লাহ তাআলাও বান্দা না চাওয়া সত্ত্বেও বান্দাকে অনেক কিছু দিয়ে থাকেন। তবে মা তো সৃষ্টি, বাবা তো সৃষ্টি, তাদের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট মেয়াদ আছে, নির্দিষ্ট বয়স আছে। ওই বয়সের ভিতরে তারা দিতে পারে, যে এর বাইরে তারা দিতে পারে না। কিন্তু রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো বয়স নাই, নির্দিষ্ট কোনো এরিয়া নাই। তিনি শুরুতে যেমন এখনো তেমন, শেষেও তেমন থাকবে। এই জন্য একমাত্র স্থায়ী, চিরস্থায়ী অভিভাবক যদি কাউকে আমরা বলে থাকি, বলবো শুধুমাত্র আল্লাহ তাআলাকে, ঠিক কিনা? বাকিরা আমাদের অভিভাবক, তবে সামান্য সময়ের জন্য, ঠিক কিনা? আমরা এমনও দেখি, আপনারা দেখেছেন, আপনাদের জানা আছে, অনেক মানুষ সের দায়িত্ব অনেক মানুষ নেয়, ঠিক কিনা? নেয় না? বলে যে অমুকের বাবা মারা গেছে, ঠিক আছে, এই ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। এরকম অনেক মানুষ আছে, বাংলাদেশেও আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, তার দায়িত্ব নেয়। কিন্তু দেখা যায় ওই ব্যক্তিটা প্রতিষ্ঠানে ভর্তি হবে, এখনো হতে পারে না, হওয়ার জন্য নির্দিষ্ট যে সময়, ওই সময়টা এখনো আসে নাই। ওই সময়টা আসার আগে যে দায়িত্ব নেয় সে মারা যায়, আছে না নাই? শেষ পর্যন্ত যে যার দায়িত্ব নিয়েছিল সে তার দায়িত্ব নিয়ে তাকে কাফন দাফন করে, আছে না নাই? আপনি আমার দায়িত্ব নিয়েছেন, আমাকে লেখাপড়া করাবেন, লেখাপড়ার প্রতিষ্ঠানে যাওয়ার আগে আপনি